আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এমদাদ এমবিশন একাডেমি। আজকের এই ভিডিও অনেক ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে আমি ব্যস্ততার কারণে নিয়মিত কন্টেন্ট বানাতে পারি না, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে নিয়মিত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওর মূল টপিক, আমি বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে, হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ সব কিছু বিস্তারিত জানতে হলে অবশ্যই কিছু সময় ব্যয় করতে হবে। সেই ক্ষেত্রে ভিডিওটা না টেনে আপনারা A to Z স্টেপ বাই স্টেপ সবগুলো দেখতেই থাকেন। ভিডিওটার মধ্যে এবং কি আপনারা শিখতে পারবেন, কি সমস্যা নিয়ে আজকে আমি হাজির হয়েছি, প্রথমত সেটা অবশ্যই বলতে হবে, কারণ না হলে আপনারা বুঝতে পারবেন না। নাম্বার 1 সেটা হচ্ছে যে আপনি 5 বছর আগে ব্যানমস্কেট অ্যাপস ওপেন করেছেন এবং ওপেন করার পরে ওই সময় আপনি তেমন প্রয়োজন বোধ মনে করেন না, এরপরে আপনারা কি এটা আনইনস্টল করে দিয়েছেন। এখন যখন এটা প্রয়োজন বলে মনে করতেছেন, ইনস্টল করছেন, ইনস্টল করার পরে আপনি হয়তো পাসওয়ার্ড ভুলে গেছেন, হয়তো ইউজার নেম ভুলে গেছেন, হতে পারে, এবং কি আপনি মোবাইলও হয়তো চেঞ্জ করে ফেলেছেন। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনারা হয়তো কেউ দেশে গেছেন, মোবাইল কাউকে দিয়ে দিয়েছেন এবং ওই এখন ওমানে এসে আবার নতুন মোবাইল নিয়েছেন। এখন ব্যানমস্কেট অ্যাপসটা আপনারা কি হয়তো ইউজার নেম পাসওয়ার্ড আপনার স্মরণ আছে অবশ্যই, এখন নতুন মোবাইল নিয়ে এখন আপনি যে লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড পয়সা দিচ্ছেন, এখন এটা লগ ইন হচ্ছে না। জি ভাই, এটা যে ফেসবুক আইডি না, এটা কোনো ইনস্টাগ্রাম কিংবা অন্য কোনো অ্যাকাউন্ট না যে আপনি যে কোনো মোবাইল থেকে এটা আপনি ইউজার নেম পাসওয়ার্ড পয়সা দিলে এটা লগ ইন হয়ে যাবে। এটা অনেক একটা সিকিউর একটা ব্যাপার স্যাপার, কারণ এটা হচ্ছে যে অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এটা অনেক সিকিউরভাবে ওনারা রেখেছেন, অবশ্যই এটা থাকা প্রয়োজন। কোন মোবাইল থেকে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করছেন, সমস্ত সব আপনার মোবাইলের তথ্য ব্যানমস্কেটে পৌঁছে যায়। আপনি যে প্রথমে যে রেজিস্ট্রেশন করেন ওই সময় সব ডিটেলস আপনার মোবাইলের ওখানে গিয়ে পৌঁছে যায়। তাই এখন আপনি যখন অন্য মোবাইল থেকে এই ইউজার নেম দিয়ে আপনি লগ ইন করতে চান, এটার সাথে এটা মিলে না, যার কারণে এটা লগ ইন হয় না, ঠিক আছে। যার কারণে একটা লেখা আসে, আপনারা বলেন কি দ্য ডিভাইস ইজ নট রেকর্ড ইন আওয়ার সিস্টেম, এরকম করে একটা কি মেসেজ আসে আপনাদেরকে দেখায়। তো কারণ হচ্ছে যে ডিভাইসটা ওনাদের কাছে রেকর্ডে নেই, যার কারণে এই সমস্যাটা হয়। তো ইনশাল্লাহ এই সমস্যারও সমাধান পেয়ে যাবেন। এবং অনেকের মোবাইল হয়তো নষ্ট হয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে, মোবাইল চেঞ্জ করছেন, ঠিক আছে। তো ইনশাল্লাহ সব সমস্যার সমাধান এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি চলে আসছি এত ব্যস্ততার মাঝেও আমি ভিডিও বানানোর জন্য। তো ইনশাআল্লাহ ভিডিওটা দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ারের কারণে ওনারা উপকৃত হবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল স্ক্রিনে। সো ভিউয়ার্স, চলে আসছি মোবাইল স্ক্রিনে। এটা আমার নতুন মোবাইল, আমি ব্যানমস্কেট অ্যাপসটি ইনস্টল করে রেখেছি, এখন আমি ওপেন করতেছি। এখন চলে আসছি ব্যানমস্কেটের যে হোম স্ক্রিন, লগ ইন পেজ, ওখানে আমরা চলে আসছি। তো এখন হচ্ছে যে এটা নতুন মোবাইলে আমি অ্যাপসটি ইনস্টল করছি। এখন যদি আমি ইউজার নেম পাসওয়ার্ড বসাই, তাহলে এটা লগ ইন হবে না। কি লেখাটা আসে আমি ওইটা ফার্স্ট আপনাদেরকে দেখাই। তো আমি ইউজার নেম পাসওয়ার্ড বসাচ্ছি আমার এই নতুন মোবাইলে। তো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছি, এখন লগ ইন করবো, দেখি লগ ইন হয় কিনা। তো দেখেন এখানে এরর দেখাচ্ছে, ডিভাইস ইজ নট রেজিস্টার্ড ইন আওয়ার রেকর্ড, কাইন্ডলি ইউজ নিউ ফোন, লিঙ্ক ইন লগ ইন পেজ টু অ্যাক্টিভেট ইউর ডিভাইস, ডু ইউ ওয়ান্ট টু অ্যাক্টিভেট নাও। আমাকে এখন মেসেজ দিছে, ঠিক আছে, বলতেছে মোবাইলটা অ্যাক্টিভেট করার জন্য। তো আমি ওকেতে দিতে পারেন আপনারা, তাতে কোনো সমস্যা নেই। আর এটা ক্যান্সেল করে দিলে আপনারা এখন কি করবেন, এখন হচ্ছে যে এই যে এখানে 3টা অপশান দেখতে পাচ্ছেন, লগ ইন, নিউ ইউজার, নিউ ফোন। আমরা যেহেতু এটা নিউ ফোন, অবশ্যই আমাদেরকে নিউ ফোনে দিতে হবে। তো নিউ ফোনে দিয়ে দিছি। তো আমি এখন নেক্সটে দিয়ে দিচ্ছি, অ্যাক্টিভেট ফোন নাও, নিচে চলে আসছে, এটাতে দিয়ে দিবেন। এটাতে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর চাচ্ছে, আপনি যে ব্যানমস্কেট অ্যাপসটা ব্যানমস্কেট খুলেছিলেন ওই সময় যে মোবাইল নম্বর দিয়েছেন, ঠিক আছে, মোবাইল নম্বরটা দিবেন এই অপশানে। আর হোয়াট ইজ ইউর ডেবিট কার্ড নম্বর, এখানে অবশ্যই আপনারা ডেবিট কার্ডের যে 16 ডিজিটের সংখ্যা, ওই 16 ডিজিটের সংখ্যা এখানে বসাই দেবেন। এখানে যেটা নিচে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর ডেবিট অ্যান্ড এটিএম কার্ড পিন, এখানে হচ্ছে আপনারা যে এটিএম বুথে টাকা উত্তোলন করার সময় যে 4 ডিজিটের পিন দেন, ওই পিনটা এখানে প্রয়োজন। তো আপনারা এগুলো বসাই দিবেন। আমি পূরণ করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমি আমার সমস্ত সব ডিটেলস এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। আপনারা আপনাদের এটিএম কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং এটিএম কার্ডের যে পিন নম্বর আছে, পিন নম্বরটা বসিয়ে দেবেন।
সবগুলো ঠিকঠাক করে এখন নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে দিয়ে দিবেন। এখন কন্টিনিউতে দেওয়ার পরে আরেকটা মেসেজ চলে আসছে, এগুলো কিন্তু আগে ছিল না, এখন 2024 সাল থেকে এগুলো শুরু হয়েছে। অবশ্যই আরেকটা কথা আমি আপনাদেরকে জানাই দিই, সেটা হচ্ছে যে আপনার সিমে অবশ্যই 500 পয়সা থেকে 1 রিয়াল আপনারা ঢুকে রাখবেন। এটা হচ্ছে যে হয়তো 200 পয়সা 100 পয়সা যা কাটা একটা চার্জ কাটবে, যে মেসেজটা আসবে ওই SMS এর একটা চার্জ কাটবে, তো বাকি টাকা আপনার মোবাইলে থাকবে। তো আমি সাবমিটে ক্লিক করে দেখছি। এখন আপনি যদি মোবাইলে সিম দুইটা ইউজ করে থাকেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কোন সিমে আপনি ব্যান্ড মস্কেট এটা ওপেন করেছিলেন, ব্যান্ড মস্কের নম্বরটা দিয়েছিলেন, অবশ্যই এটা স্মরণ থাকতে হবে আপনাকে। এটা কি সিম 1 আছে নাকি 2তে আছে আপনার এই নম্বরটা? তো নম্বরটা হচ্ছে সিম 2তে, আমি 2-র মধ্যে দিছি। ব্যান্ড মস্কেট would like to send a message to 90090। তো অনেকে হয়তো রয়েছেন আপনারা, ওই যে আমি প্রথমে বলছিলাম, অনেকে আগে ওপেন করেছিলেন, কিংবা আপনারা ইউজার নেমও ভুলে গেছেন, পাসওয়ার্ডও ভুলে গেছেন এবং মোবাইলে চেঞ্জ করছেন, সেক্ষেত্রে কী করবেন? এখন অনেকের হয়তো এই দুইটা স্মরণ আছে, ইউজার নেম পাসওয়ার্ড স্মরণ আছে। যদি আপনাদের স্মরণ থাকে তাহলে আপনারা এটা ইন্টার ইউজার নেম পাসওয়ার্ড এই দুইটা জায়গায় বসিয়ে দিবেন, এরপরে এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর সাবমিটে দিবেন। ঠিক আছে, এই পর্যায়ে এসে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন, সেক্ষেত্রে কী করণীয়? এখানে একটা লাল করে একটা দেখতে পাচ্ছেন, লেখা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, ঠিক আছে। তো আপনারা যদি এই দুইটা জিনিস ভুলে যান তাহলে আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করে দিবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে ওনারা একটা লিঙ্কে নিয়ে যাবে, একটা পেজের মধ্যে নিয়ে যাবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ট্রাভেল লগ ইন, এই যে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের মধ্যে ক্লিক করবেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন জেনারেট পাসওয়ার্ড গেট ইউজার আইডি, এখানে আমি জেনারেট পাসওয়ার্ড গেট ইউজার আইডিতে ক্লিক করতেছি। সো দেখেন এখন চলে আসছে আমরা জেনারেট পাসওয়ার্ড গেট ইউজার আইডি, আমরা ইউজার আইডি ফিরে পাবো এবং পাসওয়ার্ড নতুনভাবে কি আমরা পাসওয়ার্ড বসাবো। তো এটার জন্য ওনারা যেটা বলছে ডেবিট কার্ড এবং ATM কার্ড অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। তো আমরা এটা এখানে দিচ্ছি, আমার ডেবিট কার্ডের নম্বরটা আমি বসে দিচ্ছি। সো ভিউয়ার্স দেখেন আমি এখানে আপনার ATM কার্ডের যে 16 ডিজিটের সংখ্যা ওটা বসে দিচ্ছি এখানে উপরে, এরপরে ATM কার্ডের পিন নম্বর ওটা বসে দিচ্ছি, এরপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন এন্টার দ্য ক্যারেক্টার শোন ইন দ্য পিকচার, এখানে আপনারা যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন ওই সংখ্যাটা এখান থেকে দেখে দেখে এই জায়গায় এটা বসে দিবেন, লিখে নেবেন। এরপর হচ্ছে যে ইউজ ভার্চুয়াল কিবোর্ড, এরপর আপনারা কি করবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসছে সাথে সাথে, ঠিক আছে, ওই ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমার মোবাইলে যে ওটিপিটা আসছে আমি ওটিপিটা এখানে বসায় দিয়েছি, এখন কন্টিনিউতে ক্লিক করব। আপনার ইউজার আইডি অলরেডি চলে আসছে, ঠিক আছে। তো ইউর ইউজার আইডি ইস, এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি এখানে দেখাচ্ছে, আরেকটা নিচে লেখা আসছে আই অলরেডি নো মাই পাসওয়ার্ড। এক্ষেত্রে আপনি যদি আপনার পাসওয়ার্ড জেনে থাকেন সেক্ষেত্রে লগ ইন নাও দিবেন এবং আই ওয়ান্ট টু রিসেট মাই পাসওয়ার্ড। আর যদি আপনি পাসওয়ার্ড না জানেন, ঠিক আছে, এখন নতুন করে যদি পাসওয়ার্ড দিতে চান সেক্ষেত্রে ক্রিয়েট রিসেট পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করবেন। তো আমি এই অপশনটিতে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এই অপশনটিতে আসার পরে সেট ইউর পাসওয়ার্ড, এখন হচ্ছে যেটা আপনার ব্যান্ড মস্কেট মোবাইল ব্যাংকিংয়ের নিউ পাসওয়ার্ড। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে ওনারা বলে দিচ্ছে পাসওয়ার্ডটা কোন সিস্টেমে কীভাবে দিলে ওনারা এটা অ্যাকসেপ্ট করবে। 8 ডিজিটের হতে হবে 1 নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে মাঝখানে, এরপরে অবশ্যই যে কোনো একটা সিম্বল হ্যাশ $, এরপরে $, স্টার, কমা। আপনারা এটা কি সিকিউরের জন্য এটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমি একটা নতুন পাসওয়ার্ড দিচ্ছি, আর এখানে উপরটার মধ্যে যেটা লিখবেন ঠিক সেম আপনারা নিচেরটার মধ্যে সেম একই পাসওয়ার্ড দিতে হবে, উপরটার মধ্যে যা লিখবেন নিচেরটার মধ্যে সেম লিখতে হবে, ঠিক আছে। আর এটা কি লিখছেন দেখার জন্য এই যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনে ক্লিক করবেন, চেপে ধরে রাখলে এটা দেখা যাবে। সো দেখেন এখন কিন্তু এখানে দেখাচ্ছে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়েছে, স্ট্রং পাসওয়ার্ড, এভাবে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে আপনাকে। তো এখন আমি সবগুলো ঠিকঠাক আছে, ঠিক আছে। এখন হচ্ছে যে আমি সাবমিটে ক্লিক করতেছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা ব্যান্ড মস্কেটে চলে যাব, ব্যান্ড মস্কেট অ্যাপসের ভিতরে চলে যাব। ব্যান্ড মস্কেটের অ্যাপসের ভিতরে যাওয়ার পরে এটা আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। এখন তো আমরা যে পাসওয়ার্ড ইউজার নেম ভুলে গেছি, ঠিক আছে, তো এটা তো আমরা রিকভার করছি। তো দেখেন এখন এখানে কিন্তু আপনারা যদি এখন যে ইউজার আইডি পেয়ে গেছেন ওইটা যদি এখানে বসাই দেন, পাসওয়ার্ড যদি আপনারা এখানে বসান, এখন যদি লগ ইন দেন তাহলে কিন্তু লগ ইন হবে না, ঠিক আছে। লগ ইন দিলে এই লেখাটা আসবে। তো
এখন যেটা করতে হবে, আমরা তো মাত্র ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেছি, মোবাইল চেঞ্জ করছি, যে ওইটার অ্যাক্টিভেট হয় না, কিন্তু যে পাসওয়ার্ড ইউজার নেম ভুলে গেছি ওইটা আমরা কি রিকভার করছি। এখন যেটা করতে হবে, এটা অ্যাক্টিভেট করার জন্য নিউ পিনে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করবেন। এখন বলতেছে অ্যাক্টিভেট ফোন নাও। সো এই পর্যায়ে এটা প্রথমে আমি যেভাবে দেখাইছি সেম একই সিস্টেমে আপনারা এখানে সবগুলো বসিয়ে দেবেন। বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে ওই যে বলছিলাম এখানে চার্জ কাটবে, ঠিক আছে। তো আপনারা এটা সাবমিটে ক্লিক করে দিবেন। সিম টু আমার মোবাইল নাম্বারটা, সিম টুতে ক্লিক করলাম, এরপর সেন্ডে দিলাম। এখন সেন্ডে দেওয়ার পরে চলে আসছে। এখন তো আমাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই সরানো আছে। তো আপনারা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা এখানে বসিয়ে দিবেন। আর দেখার জন্য আই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা আপনারা দেখতে পারবেন। কোনো ভুল হলে এটা আবার কেটে নতুনভাবে লিখবেন, সমস্যা নেই। এরপর হচ্ছে যে এখানে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, অবশ্যই এটাতে চেক মার্কটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে। সাবমিটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে, ইউর ফোন হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড ফর দ্য ব্যান্ড মাস্কাট মোবাইল ব্যাঙ্কিং। ব্যান্ড মাস্কাট মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসের জন্য এখন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা ডানে ক্লিক করতেছি। এখন আমরা এটা লগ ইন করবো। এতক্ষণ যা করছিলাম এটা কি লগ ইন হয় কি হয় না ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, সেটাই দেখব। তো দেখেন আমি ইউজার নেম পাসওয়ার্ড এখানে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন আমি লগ ইনে ক্লিক করতেছি। তো ভিউয়ার্স দেখেন আমরা কিন্তু সফলভাবে আমরা নতুন মোবাইলে লগ ইন করতে পেরেছি। পাসওয়ার্ড ইউজার নেম যা কিছু বলে যান না কেন, এবং নতুন মোবাইল কিনছেন অ্যাক্টিভেট করার জন্য অবশ্যই এই ভিডিওটা অনেক কার্যকর। সো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকৃত হয়েছে এবং অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক সমস্যার সমাধান এখানে পেয়েছেন। আর যদি নেক্সট টাইম কোনো আপনারা সমস্যা পড়েন, কোনো সমস্যা নিয়ে আপনারা ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন, তাহলে আমি ওই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আর ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, আপনার শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।